রাত 3:30টার সময় পুলিশ হিরণের পিয়ের বাড়িতে তদন্ত করতে গিয়েছিল। তাই নিয়ে রাজ্য রাজনীতির তোলপাড়। শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে গিয়েছিল। এছাড়া আজ হাইকোর্ট 5 লক্ষ ওবিসি কার্ড বাতিল করেছে 2010 সাল থেকে। ষষ্ঠ এবং সপ্তম দফা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। এদিকে 5 লক্ষ ওবিসি কার্ড বাতিল হাইকোর্টের। তীব্র আক্রমণ মমতা ব্যানার্জির। রাত 3:30টার সময় হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশের বড়বাবুর যাওয়া জানিয়ে তুলকালাম চলছে। মমতা ব্যানার্জি যেন তেন প্রকারেণ জিততে চাইছেন, তাই বিরোধী কণ্ঠস্বরকে কিভাবে ভয় দেখাতে হয় তার চেষ্টা করছেন। ওদিকে একটার পর একটা হাইকোর্টে থাপ্পড় খাচ্ছে রাজ্য সরকার, তারপরেও হুঙ্কার ছাড়ছে। নির্লজ্জের মতন হাইকোর্টের বিচারপতিদেরকে আক্রমণ করছে, যেটা সংবিধান বিরোধী বলে বিরোধীরা দাবি করছে। এমতাবস্থায় আর সামনে মাত্র 2টো ভোট, তার আগে হিরণের বাড়িতে হিরণের পিয়ের বাড়িতে যেটা হয়ে গেল, সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা দেখুন এবং আপনারা কমেন্টস করুন যে মমতা ব্যানার্জি কতটা নিচে নামতে পারে। অত রাত্রে যত অপরাধী হোক না কেন, অত রাত্রে তার বাড়িতে যাওয়ার কোনো এখতিয়ার পুলিশের আছে কি না, এবং কোনো কাগজপত্রও দেখাতে পারছে না। কিভাবে থোতামুখ ভোতা হচ্ছে হিরণ প্রশ্ন করছে। লাইভটা দেখুন, যে লাইভটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখিয়ে কমেন্টস করুন যে মমতা ব্যানার্জির অবস্থা কতটা অধঃপতন হয়েছে, কতটা জেতার জন্য মরিয়া হয়েছে। তৃণমূল যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তৃণমূলের অ্যাক্টিভিটিসে যেভাবে হামলা করছে, বিজেপির মিছিলগুলোতে, সিপিএমের এতে যেভাবে হামলা হচ্ছে বিরোধীদের উপরে, সেখান থেকে পরিষ্কার মমতা ব্যানার্জি ঘোষণা করেছে যদি বসিরহাট লোকসভা কেন্দ্রে জিততে পারে। গতকাল বসিরহাটে এসেছিল, সেখান থেকে উনি ঘোষণা করেছেন যদি জিততে পারেন তাহলে কি করবেন না, সন্দেশখালিতে সবার প্রথমে তিনি যাবেন। এতদিন পর ওনার মনে হয়েছে যদি জিততে পারেন। অবস্থা খুব একটা ভালো নয়। বসিরহাট লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, 4 প্রার্থী আছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কে জিতে যাবে এখনও সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই জায়গা থেকে পুরো ভিডিওটা দেখুন এবং আপনার মন্তব্য কমেন্টস করে জানান। কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত থাকে। কি তদন্ত হয়? কেস আছে। কোন কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবো না? আপনি আমার ছেলের বাড়িতে আসছেন। আমি আমার তদন্ত করতে কি তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার কেন? কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য উনি নই। আমার সেক্রেটারি। তো হতে পারে আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি, আপনার আমি খারাপ থেকে জায়গা নিচ্ছি তো বাড়ি। রংবাজি করতে আসছেন। কোনো রংবাজি করতে আসেনি। ইয়ার কি মারা জায়গা হয়ে কোনো গেছে। ইয়ার কি মারার জায়গা নেই এখানে। কিসারি ইয়ার কি মারার জায়গা? দলদাস পুলিশ ওসব ডায়লগ যাবেন না, ওসব ডায়লগ যাবেন না। হিরণ চ্যাটার্জি, হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি, আপনি এমএলএ, আটকে দেখাবেন। আপনার দম থাকে, আপনি আপনার যা দম করছেন থাকে, করুন। আপনি আটকে দেখান। দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দমের আপনি কথা রাত বলছেন আপনি? 3:30টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি কোনো তদন্তে cheating এসেছি। আপনি হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডারে তদন্ত হয় নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয়? কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে, 3:30টার সময় কোন পুলিশ আছে? রাত্রি সব পুলিশই আছে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি 3:30 কেন? কোনো আমি রেড টেক করতে পারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না। কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? তদন্ত কোর্টের কিন্তু অর্ডার জানেন না কেন দেখান। বলছেন? কোর্টের অর্ডার আপনি দেখান। তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হয়েছে? বহুত রংবাজি করেছেন আপনি। আপনিও অনেক রংবাজি করছেন। কিসের রংবাজি এটা আপনি আঙুল তুলে কথা বলছেন। কোথায় আঙুল তুলে কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আপনি আঙুল তুলে কেন কথা আপনি বলছেন? পকেটে হাতে কথা বলছেন। আমি পকেটে হাত দিচ্ছি, আপনি আমি আঙুল পাবলিক তুলে কথা বলছেন। আপনি প্রথম দিকে পকেটে হাতে আমিও দিয়েছেন। পুলিশ, আমিও পাবলিকেরই লোক। আপনি আমিও public এর লোক। বাই দ্য পাবলিক ট্যাক্স। হ্যাঁ, পাবলিক ট্যাক্স, আমি পাবলিক তাহলে? ট্যাক্স করতে এসেছি। তাহলে কি আছে? কি হয়েছে? কোথায় ছিলেন আপনি? কেস দেখান। কি কেস দেখাবো? কেস আপনাকে দেখান। দেখাতে আমি বাধ্য নই। তাহলে এখান থেকে যান। কেন যাবো? আপনার কথা থাকুন, চলে দাঁড়িয়ে যাবো। থাকুন, আপনি হ্যাঁ, আমি থাকবো, দাঁড়িয়ে হ্যাঁ, থাকবো। দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো। কত দম আছে? আমিও দাঁড়িয়ে ঠিক আছে। থাকবো। আমি আমরা দাঁড়িয়ে থাকবো। আপনার কত দম আপনিও আছে? দাঁড়িয়ে থাকুন না। আপনিও দাঁড়িয়ে, আমিও আমরা দাঁড়িয়ে থাকবো। কত হ্যাঁ, দম আপনিও আছে? দাঁড়িয়ে থাকুন, আমিও দাঁড়িয়ে থাকি। ঠিক আছে, দেখি ঠিক আছে। আপনার দম আছে কত দেখুন। হ্যাঁ, ঠিক আছে। আপনারও কত দাম আছে দেখুন। চলুন 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 হ্যাঁ, চলুন চলুন, আপনাকে দেখছি। আপনিও চলুন। চলুন, দেখা যাবে কত দম আছে। আপনি ঘাটাল থেকে এসছেন, এখানে এসে আপনি দম দেখাচ্ছেন এসে। আপনি চমকাচ্ছেন তো? আপনি তো এসে আমাকে এর চমকাচ্ছেন। বদলা বাংলার মানুষ নেবে। ঘাটাল লোকসভার মানুষ ভোটের একটা একটা করে ভোটে নেবে। কত দম আপনার আছে? কত দম আছে ঘাটাল লোকসভা? আপনি যত চমকাবেন তত ভোট বাড়বে।
ঠিক আছে বাড়ান না, আপনি আমাকে চমকাচ্ছি। আপনি যত চমকাবেন তত চমকানোর তো আমাদের আপনি ভোট চেষ্টা বাড়বে। করলেন, আপনি তো চমকানোর চেষ্টা যত করলেন, আপনি চমকাবেন তত ভোট বাড়বে। আপনি তো চমকানোর চেষ্টা করলেন। যত চমকাবেন আপনার তত ভোট বাড়বে। আর ঠিক আছে বাড়ান না, আমরা তো ভোটের রাজনীতি করতে আসিনি, আমি আরে রাজনীতি ভোটের করতে আগে এসেছি। 3:30 সময় আপনি আমার সেক্রেটারি বাড়ি এসছেন পুজোয় ভোটের আগে। হ্যাঁ মজা দেখাতে এসছেন আপনি দাদা, মজা দেখাতে এসছেন। আচ্ছা কত মজা বাংলার মানুষ দেখাবে। শেখ শাহজাহান ঢুকে গেছে, পুলিশ কিছু করতে পারেনি। কেষ্টমন্ডল ঢুকে বসে আছে পিয়ারে, ও পুলিশ অনেক চেষ্টা করেছিল। ঠিক আছে, জ্যোতিপ্রিয় মল্লিক ঢুকে বসে আছে, ও পুলিশ অনেক চেষ্টা করেছিল, অনেক দম আছে। ঠিক আছে ঠিক আছে, দেখা আপনি কে দাদা? আর কোন পুলিশ? কোথাকার পুলিশ? এখানকার পুলিশ? এখানকার মানে কোথাকার পুলিশ বলুন না একটুখানি। কোথাকার পুলিশ বলুন, আপনি কোথাকার পুলিশ একটু বলুন না। কোথাকার পুলিশ দাদা আপনি? আরে চুপ করে দেবেন, কোথাকার উনি পুলিশ? ঘাটালের পুলিশ না, বলছেন আপনি এখানকার পুলিশ? পশ্চিমবঙ্গেরই পুলিশ এবং পশ্চিম ঠিক মেদিনীপুরের আছে, পুলিশ। আপনারা ঘাটাল থেকে এসছেন তো, ঠিক আছে, থাকুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কোনো অসুবিধা নেই, কত আমরা আসছি। দম আছে আপনাদের দেখে নেবেন। থাকুন আপনার গাড়ি, বাংলার মানুষ দেখুন, বাংলার মানুষ দেখুন আপনাদের কত দম। মমতার দলদাস পুলিশ, এরা ভালো, এদের কোনো অসুবিধা নেই। যারা এসছে এরা কোনো অন্যায় করেনি। আপনারা দলদাস ঠিক আছে ঠিক আছে করুন। কোমরে হাত দিয়ে, পকেটে হাত দিয়ে, আরে সালা কি রেলা রে ভাই পুলিশের, কত রেলা। কোমরে হাত, পকেটে হাত, কত রেলা দেখাবে পুলিশ, কত রং দেখাবে। দেখান কত রং দেখাবেন, দেখান। এই লোকের বাড়িতে হানা দিয়েছে, ও রং দেখিয়ে দিয়েছে ওখানে। রং লাগিয়ে দিয়েছে। দেখুন বাংলার মানুষ দেখে নিন আপনারা, আমি ঘাটাল লোকসভার প্রার্থী। আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ, হার্টের পেশেন্ট একজন মা, তার বাড়িতে রাত 3:30টার সময় এসে পুলিশ তদন্ত করতে এসেছে। তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না, কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না। একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে, যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে, এই বাড়িতে লুকিয়ে আছে, পুলিশ এসছে তাদেরকে ধরতে। আরে ভদ্রমহিলা কি করছেন, ভিডিও করছেন? করুন নিশ্চয় আপনি আপনার কাজটা করুন মন দিয়ে, আপনি আপনার কাজ মন দিয়ে করবেন, নিশ্চয়ই করবেন আপনি। थोड़ा भाग, আমি যাচ্ছি ভিতরে, দেখি ওর दम আছে। आप लोग रहिए और बाकी फोर्स को बुलाइए, उसके कितना फोर्स है, हमारा भी फोर्स है, देख लेंगे आज। अरे भाई এখানে এসো না, এই তমঙ্গনা বাড়িতে এসো। হ্যালো, হিরণদা বলছি। হ্যালো, হ্যালো।